জনগণ আমাদেরকে দিয়েছে, এটা একটা পবিত্র ইমানি দায়িত্ব। এখানে আমরা যে অনেক কিছু অর্জন করে ফেলছি বা আমরা রাজনীতিতে আন্দোলন সংগ্রাম করছি দেখা আজকে একটা পুরস্কার পাইছি, একদমই মোটেও বিষয়টা তা নয়। আমরা যেদিন ফলাফল ঘোষণা হচ্ছিল আমাদের ক্যাম্পে, আমরা কয়েকজন মিলে দেখছিলাম। তো যখন চূড়ান্ত ফলাফলটি আসে তখন আমরা কিছুটা খুশিতে হয়তো বা একটু উল্লাস করি, কিন্তু আসলে বিষয়টি মোটেও সেইভাবে দেখার কোনো সুযোগ নাই। এখানে এখন উল্লাস করার কোনো সুযোগ নাই। আমাদেরকে 2-3টি অ্যাঙ্গেল থেকে এই যে নির্বাচনটা হয়ে গেল এবং আগামী দিনে করণীয় কী সেই বিষয়ে একটু কথা বলতে হবে। প্রথমে আমরা যে বাংলাদেশকে এখন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে পরিচালিত করতে চাচ্ছি, তা আমাদের এখন বর্তমানে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন আমল পতনের পর অর্থনীতি একেবারেই স্থবির হয়ে পড়েছে। বিগত 1.5 বছরে কোনো ধরনের বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগ হয় নাই এবং সামনে রোজার মাস রয়েছে, সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কারসাজি চিরকালই বাংলাদেশে হয়ে আসছিল। এই বিষয়গুলোকে এখন আমাদেরকে জনগণের জন্যে, জনগণের কথা চিন্তা করে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, সীমিত আয়ের মানুষ, মেহনতি মানুষ, তারা যাতে তাদের আর্থিক কোনো ধরনের চাপ তাদের উপর না পড়ে, বাজার যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয়, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে।